আমি প্রতিবাদ করেছি বলে আজকে আমাকে মার খেতে হচ্ছে। বিজেপির অন্দরে এবার নারী নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন। দলের এক মহিলা কর্মীকে শারীরিক হেনস্থা ও হুমকির অভিযোগ উঠল খোদ বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর কোকোবেন থানা। ঘটনাটি দুর্গাপুর 41 নম্বর ওয়ার্ডের বীরভানপুর এলাকার। 2017 সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী তথা ভোটের সময় BLO 2 হিসেবে কাজ করা মালতী বাউরির অভিযোগ, দলেরই শক্তি কেন্দ্রের ইনচার্জ নিতাই তন্তুবাই তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলা কর্মীর দিকে রীতিমতো তেড়ে যাচ্ছেন নিতাই তন্তুবাই। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সমাজ পরিবর্তনের মানুষ। কিন্তু কেন এই চরম বিবাদ? অভিযোগ, বীরভানপুর এলাকার সাধারণ মহিলাদের বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের ফর্ম ফিল আপ করতে সাহায্য করছিলেন মালতী বাউরি ও অন্যান্য বিজেপি মহিলা কর্মীরা। কিন্তু নিতাই তন্তুবাই নাকি এলাকায় প্রচার করছিলেন মালতী বাউরির কাছে ফর্ম ফিল আপ করলে তা বাতিল হয়ে যাবে। এই হুমকির প্রতিবাদ করতে গেলেই মালতী দেবীর উপর চড়াও হন ওই বিজেপি নেতা। 17 সাল থেকে আমি BLO 2 এর কাজ করি। ভুল বার্তা দেওয়া হচ্ছে যে ওনার কাছে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কোনো ফর্ম আসল জায়গায় জমা পড়বে না, এবং যারা যারা ওনার সাথে থাকবে মানে আমার সাথে যারা থাকবে তাদেরকে পার্টি থেকে বাদ দেওয়া হবে, একদম হুমকি দেওয়া হবে। সন্ধ্যাবেলায় ওই মহাশয়কে ডেকে মানে নিমাই তন্তুবাইকে ডেকে যখন কথাটি বলতে গেলাম, উনি একদম এমন রিয়েক্ট করলো, তুমি যা করতে পারো। কোন একটা মেয়েকে কিভাবে অপমান করতে হয়, গালাগালি ধস্তাধস্তি এখনো করা হয়েছে। আর সবাই এখনো পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে যে ও বাড়িতে আসুক আমাকে ধরে নাকি মারবে। যে আমাদের বিরোধী পার্টি যিনি ছিলেন মানে যারা ছিলেন আর কি, তাদের কাছ থেকে এখনো টাকা পয়সা নিয়ে কারবার চলছে। কোথায় কি কথা শোনানো হচ্ছে থানার থেকে, কিন্তু আমি কোনো হেল্প পেলাম না। আমি এটা জোর গলায় সবাইকে বলবো। উপর নেতৃত্বকেও জানিয়েছি, ওনারা বলছেন নিজেদের মধ্যে আলোচনা করবো। ওনারা বলছেন আমরা ব্যাপারটা দেখছি, এখন কতটুকু কি আমি মানে ন্যায় বিচার পাবো। আমি মহিলা কর্মীদের দাবি, অভিযুক্ত নিতাই তন্তুবাই দুর্গাপুর পশ্চিমের 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডলের ঘনিষ্ঠ। আর সেই ক্ষমতার দাপটেই পুরনো কর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। দলের উচ্চ নেতৃত্বকে বারবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে সুবিচার ও নিরাপত্তার দাবিতে দুর্গাপুর কোকোবেন থানার দ্বারস্থ হয়েছেন মালতী বাউরি সহ অন্যান্য ক্ষুব্ধ মহিলা কর্মীরা। তাদের স্পষ্ট প্রশ্ন, দলের ভেতরে যদি মহিলা কর্মীরা নিরাপদ না থাকেন তবে সম্মান কোথায়? একটা ব্যবস্থাটা করতেই হবে, নাহলে আমাদের বীরভানপুরে কিছু কিছু মেয়েদের ওপর ও কিন্তু বলপূর্বক অত্যাচার, যেটা আমি হতে দেব না। উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, উচ্চতর নেতৃত্ব আমাদের যে লক্ষণদা আছে, আমাদের সংগঠনের যে মেন হেড অফ দ্য, আমি যেটা মনে করি লক্ষণদা আছে, লক্ষণদাকে বহুবার বলে, ও শোনে না কথা। ও সাধারণত আমাদের যে তেজনারায়ণ পান্ডে আছে, তেজনারায়ণ পান্ডের সাথে গুডউইলটা থাকার জন্য সেই সুযোগেও কাজটা করে। এখন কি চাইছেন? আমরা চাইছি আমরা চাইছি ওর উপর পার্টি যথাযথমূলক ব্যবস্থা নিয়ে, এবং যাতে নরেন্দ্র মোদীজির যে সমস্ত প্রকল্পগুলো আজকে ওয়েস্ট বেঙ্গলে জনকল্যাণমূলক শিবিরের মাধ্যমে হচ্ছে, যাতে সমস্ত মানুষ পায়, এবং আমার পার্টির কর্মীরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, আমি তার জন্য পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে আমি সাহায্য। এদিকে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন 3 নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডল। তার দাবি, এই গোটা ঘটনাটি আসলে তৃণমূলের সাজানো একটি পরিকল্পনা। তবে রাজনৈতিক মহলের মতে দলের অন্দরের এই গৃহযুদ্ধ এবং নারী নিরাপত্তা নিয়ে খোদ দলীয় কর্মীদের এই ক্ষোভ যথেষ্ট চাপে ফেলে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। আমার এই বিষয়টা আমার নখদর্পণে এসছে, ওখান থেকে কিছু লোক আমাকে অভিযোগ করেছে। বিষয়টা হচ্ছে এটাতে বিজেপির কোনো লেনাদেনা নয়। এই যে সমস্ত ঘটনা যেগুলো হচ্ছে, এটা পরিকল্পিত তৃণমূলের মদতে এই ঘটনা ঘটছে। আমাদের একটাই কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আইনের পথে চলবে, আর পার্টির সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে পার্টির কোনো লেনাদেনা নেই। তবে থানার দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হলো না। খোদ দলীয় নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানাতে গিয়েও খালি হাতেই ফিরতে হলো বিজেপির অভিযোগকারী মহিলা কর্মীদের। তবে কি বিজেপির শীর্ষ নেতৃত্বের চাপে অভিযোগ নিতে অস্বীকার করলো থানা? প্রশ্ন উঠছে স্বভাবতই। দুর্গাপুর থেকে অন্তরা সাদের প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।